বিএনপিকে পেলে মান্নার একলা চলনীতি। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পর এবার বিএনপি থেকে সরে দাঁড়ালো মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। আসন সমঝোতা নিয়ে শেষ পর্যন্ত ছাড় না পাওয়ায় বিএনপির দীর্ঘদিনের এই মিত্র দলটি এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দিয়ে বিএনপির সাথে শরিকদের দূরত্ব আরও স্পষ্ট হলো। এর আগে আসন সমঝোতা না হওয়ায় জেএসডি এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। এবার নাগরিক ঐক্যও একই পথে হাঁটলো। মূলত বগুড়া 2 আসনকে কেন্দ্র করেই এই বিভক্তির সৃষ্টি হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ওই আসনে নির্বাচন করতে আগ্রহী থাকলেও বিএনপি সেখানে নিজেদের নেতা শাহে আলমকে দানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় এবং শেষ মুহূর্তেও তা প্রত্যাহার করা হয়নি। এ নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো সমাধান আসেনি। পরিস্থিতি নিরসনে ব্যর্থ হয়ে গত সোমবার জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতিতে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিক ঐক্যের সভাপতি মান্না ঢাকা 18 ও বগুড়া 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া আরও 10টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত 24 ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে 10 জন নেতার নাম প্রকাশ করে তাদের সঙ্গে আসন সমঝোতার কথা বলেছিলেন। সেই তালিকায় মাহমুদুর রহমান মান্নার নামও ছিল। তবে পরবর্তীতে বিএনপি বগুড়া 2 আসনে নিজেদের প্রার্থী বহাল রাখায় সেই সমঝোতা কার্যত ভেঙে যায়। এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, তিনি বিশ্বাস করেছিলেন সমঝোতার ভিত্তিতে বিএনপি তার আসনে প্রার্থী দেবে না, কিন্তু বাস্তবে তাকে উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, রাজনীতির অংশ হিসেবেই তিনি নির্বাচন করবেন। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নাগরিক ঐক্য দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল। 2018 সালের জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক হিসেবে নাগরিক ঐক্য 5টি আসনে দানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল। তবে সময়ের ব্যবধানে সেই জোট কার্যকর না থাকলেও রাজনৈতিক সমঝোতার ধারাবাহিকতা বজায় ছিল। সাম্প্রতিক এই সিদ্ধান্ত সেই সম্পর্কের বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আশরাফুদ্দিন রাহাত, ঢাকা ভয়েস 24, ডেস্ক রিপোর্ট।